আনঅর্থোডক্স সব শট খেলো আর রান করো। বর্তমান প্রেক্ষাপটে টি-20 সংজ্ঞা যেন এমনটাই। তবে এই তত্ত্বকে ভুল প্রমাণ করলেন দেবদূত পাদ্দিকাল। ক্লাস ব্যাটিংটা যে ক্রিকেটের সবচেয়ে সুন্দরতম নিদর্শন, এটা দিয়েও যে ঝড় তোলা যায় 200-এর বেশি স্ট্রাইক রেটে। ব্যাটিংয়ের ব্যাকরণ মেনে সুন্দর সুন্দর শট খেলে ব্যাট করতে গেলে গতি কমে যাবে। সেই জায়গায় ব্যাকরণ বহির্ভূত ব্যাট চালাতে হবে 20 ওভারের ক্রিকেটে। 20 ওভারের ক্রিকেটে ব্যাটিংয়ের সূত্র যেন হয়ে গিয়েছিল এটাই, কিন্তু ভাগ্যিস দেবদূতরা আজও মর্তে বিরাজ করেন। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 206 রান তাড়া করতে নেমে 1 উইকেটের পতন ঘটলে ক্রিজে আসেন পাদ্দিকাল। এরপর খেলে গেছেন মনোমুগ্ধকর সব শট, প্রদর্শন করেছেন নান্দনিকতার চূড়ান্ত রূপ। তাও আবার এভাবেই সবাই আপন হয়ে উঠুক ইসপির আপন করার সাথে। ইসপি আপন করার স্বাদ। 200-এর বেশি স্ট্রাইক রেটে নিজের খেলা প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করেছিলেন ইনিংস সাজানো। এরপর মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা কিংবা রাশিদ খান নড়বড়ে ছিলেন না কারো বিরুদ্ধেই। খেলেছেন মাত্র 27 বল। একের পর এক মোহনীয় সব শট খেলে গেছেন চেন্নাই সোয়ামের বুকে দাঁড়িয়ে। 2, 4 আর 6টি ছক্কায় খেলেছেন 55 রানের ইনিংস। শেষটাতে দলও পেয়েছে 5 উইকেটের বিশাল জয়। ক্রিকেটের বিবর্তন আসবে আরও অনেক, খেলার ধরনে পরিবর্তনও আসবে। তবে যত যাই হোক, দেবদূত পাদ্দিকালরা যতদিন 22 গজে ব্যাট চালাবেন, নান্দনিকতা টিকে থাকবেই। প্রত্যহ কাব্য, খেলা 71।